জয়গুরু। শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আরেকটি খুব ছোট্ট অংশ বলি। তার একটি মনের কথা। আমরা যেরকম খুব সাধারণ, তো উনিও সেই সাধারণের মতো ছোট ছোট আমাদের মনের মধ্যেও যেরকম ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি, ছোট্ট ছোট্ট মানসিক দ্বন্দ্ব উপস্থিত হয়, তারও একটি সেরকম ঠাকুরের কাছে একটি ছোট্ট দ্বন্দ্বের কথা বলি। যদিও তিনি তখন খুবই ছোট, তিনি তখন প্রথম বার্ষিক পরীক্ষা দিয়েছেন। তো তিনি না যৌবনে খুব সুন্দর দেখতে ছিলেন, না তিনি ছোটোবেলায় খুব সুন্দর দেখতে ছিলেন। তো তাকে দেখে তার বয়স বোঝা যেত না। তো যৌবনে পড়লেও তাকে ঠিক কিশোরের মতোই লাগতো, এবং সেজন্য অনেকে তাকে প্রশংসা করে বলতো যে এ বয়সে অনেকে এন্ট্রান্সই পাশ করতে পারে না, আর এ ছেলেটি দ্বিতীয় বার্ষিক শ্রেণীতে পড়ছে। তো বেশ মেধাবী ছেলেও বটে। তো যা হয়, আমাদেরও তো প্রশংসা শুনলে একটু অহংকার হয়, গর্ববোধ হয়। তো সে তাই হয়েছিল যতীন্দ্রনাথ দাদার। তিনি ভাবলেন যে একটু বেশ অহংকার হয়েছে, যে আমি তাহলে খুব সুন্দর দেখতে, আমার বয়স ধরবে না তাহলে, বয়স নিয়ে একটু বেশ অহংকার ছিল। তো একদিন ঠাকুর কিভাবে দেখুন অহংকার ধ্বংস করে, এই যে ছোট্ট সামান্য তার অহংকারটুকু এসছিল। তো ঠাকুর একদিন হঠাৎ একদিন আশ্রমে সন্ধ্যার সময় ও যেমন অন্যদিন করে ঠাকুরের কাছে বসে সেরকম বসে ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় ঠাকুর হঠাৎ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত হইয়াছে? এবার যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদা কি করলেন, যতীন্দ্রনাথ দাদা, যে ব্যাস বয়স জেনেছে, ওর তো মনের মধ্যে অহংকার আছে, একটু বাহাদুরি নিতে হবে ঠাকুরের কাছে, দিয়ে বয়স কমিয়ে ঠাকুরকে বললেন। যেই বলেছেন, ঠাকুর অমনি গম্ভীর হয়ে গেলেন, মুখে একটা বিরক্ত ভাব, অপ্রসন্ন ভাব। যেরম সুন্দর করে স্নেহ দৃষ্টি নিয়ে অন্যদিন তাকাতেন, সেভাবে আর তাকালেন না। তখন তো যতীন্দ্রনাথ দাদা বুঝতে পেরেছেন যে যে আমি মিথ্যে বলেছি, ঠাকুর বুঝতে পেরে গেছেন। তাহলে ব্যাস এবার কি করবেন? এবার তো অস্বস্তি বোধ হচ্ছে। ঠাকুরকে যে এবার আবার আগ বাড়িয়ে বলবে যে না না আমি ভুল করেছি, সেটাও বলতে পারছেন না, লজ্জা হচ্ছে। আবার সরলভাবে যে কথাটা বলবেন, কেমন একটা নিজের নাম মর্যাদাহানি হচ্ছে মনে হলো। ব্যাস এরম একটা অশান্তি শুরু হলো, দ্বন্দ্ব শুরু হলো। কি করি রে বাবা, ঠাকুরকে বলবো কি আবার গিয়ে বলবো যে আমি এরকম ভুল বলেছি? কি হবে বুঝতে না পারে, আমাদেরও হয় না ছোটোখাটো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো এই অশান্তিটা, কিন্তু তিনি সাথে সাথে বুঝতে পেরেছেন যে ঠাকুর তার এই মিথ্যে উত্তরদানে ঠাকুর যে বিরক্ত হয়েছেন সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। তো দিয়ে কদিন ধরে তিনি খুব অশান্তিতে ভুগছেন যে আমি কি করব কি করব, লজ্জায় আর ঠাকুরের কাছে যেতে পারছেন না, একা একা বসে বসে কাঁদছেন যে কি করি, কিছু তো বলতে পারছেন না। দিয়ে তবুও মনে করলাম রবিবার দিন শহর থেকে অনেক ভক্ত শিষ্য আসে ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো রবিবার যদি ওদের মধ্যে গিয়ে পেছন দিকে বসে থাকি, তাহলে ধীরে ধীরে আবার ঠাকুরের কাছে যেতে পারবো। এই যে দূরত্বটা তৈরি হলো মিথ্যে কথা বলার জন্য, আর উনি প্রতিদিনের মতো যেতে পারছিলেন না। তো রবিবার দিনটাকে আশ্রয় করলেন যে ওই দিন তো অনেক শিষ্যভক্ত আসবে, তখন পিছনে গিয়ে টুক করে ঢুকে যাব। দিয়ে তাই করলেন। শহর থেকে লোকজন দেখা করতে এলে বাইরের ঘরে বসেছে এবং তিনি ঠাকুরের সব কথা শুনছেন। সন্ধ্যার সময় অন্যের সঙ্গে চলে উঠেছি, তখন মা ভিতরে ডাকলেন, মা ভৈরবী মা তাকে ডাকলেন। ভেতরে গেলে মা তাকে বারবার জিজ্ঞেস করছেন, ভৈরবী মা তাকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, স্নেহ করতেন, কোলে বসিয়ে খাওয়াতেন, তিনি লিখেছেন অন্য জায়গায়। তো মা আসলে বেশ মিষ্টি ছেলে ছিলেন, ওই জন্য ওকে সবাই খুব ভালোবাসতেন, চিদানন্দ মহারাজ সকলে ভালোবাসতেন। তো জিজ্ঞাসা করছেন যে কি হলো, তুমি এতদিন আসনি কেন, হঠাৎ এতদিন তুমি আসনি? উত্তর দিতে পারছেন না, সবাই বারবার জিজ্ঞেস করছেন। তখন হঠাৎ করে মা তাকে বলছেন যে তুমি আজকে ঠাকুর এই সন্ধ্যেবেলায় আজকে এখানে থেকে যাও। তাকে জিজ্ঞাসা করলেন, বললেন যে আশ্রমে থাকতে বললেন, যে আজকের দিনটা তুমি আশ্রমে থেকে যাও। মাই বা কি বুঝে বললেন, এমনি বললেন যে তুমি আজকে অনেক দিন পর এসেছো, আশ্রমে থেকে যাও। সন্ধ্যার এবার তিনি লিখছেন দেখুন, আমি ঠাকুরের পায়ের কাছে, ঠাকুর সন্ধ্যার সময় উঠোনে চেয়ারে বসলেন। আমি ঠাকুরের পায়ের কাছে বসার মাত্র তিনি আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত হইয়াছে? এবং এমনভাবে প্রশ্ন করলেন যেন এই প্রথমবার জিজ্ঞাসা করছেন, আগে কখনোই জিজ্ঞাসা করেননি। এবার ভাবে তার মনে কোনো কোনো যেন কোনো ঠাকুরের মধ্যে কোনো দ্বিধাই নেই। কখন থেকে যতীন্দ্রনাথ দাদা অপেক্ষা করে আছেন যে ঠাকুর একবার ওই প্রসঙ্গটা তুলুক, তাহলেই আমি সত্যি উত্তরটা বলে ঠাকুরের কাছে সারেন্ডার করে দেবো আর কি। দেখুন ঠাকুর ওইটুকু, ওর যে মনের দ্বন্দ্ব, ঠাকুর
আবার দ্বিতীয়বার এমনভাবে তাকে প্রশ্ন করলেন যেন মনে হলো আর আগে কখনো জিজ্ঞাসা করেনি। বহু আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরীক্ষার্থীর যেমন আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দের সহিত আমি এবার সত্য উত্তর দিলাম। ঠাকুরও তখন অত্যন্ত প্রফুল্লিত হইয়া বললেন, হ্যাঁ, এবং এই কদিন যে অব্যক্ত কষ্ট আমি পেয়েছিলাম তার থেকে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এই হলেন ঠাকুর। মন দিয়ে প্রাণ দিয়ে যদি নিজের ভুল নিজের ত্রুটি, এখান থেকে এই শিক্ষা নেওয়া যায় যে ছোট থেকে ছোট ত্রুটি হতে পারে, ব্যাপারটা ছোট, কিন্তু তিনি যে মিথ্যে আচরণ করেছিলেন, তার মধ্যে যে দ্বন্দ্ব, যে অহংকার ছিল, সামান্য জিনিস নিয়েও অহংকার, ঠাকুর তিনি তার দ্বন্দ্ব ভঙ্গ করেছিলেন। কারণ তিনি ঠাকুরের কাছে সারেন্ডার করে, মানে মন থেকে চেয়েছিলেন যে আমি ভুল করেছি, আমাকে যেন ঠাকুর কাছে টেনে নেন। তাই হয়েছিল। সেই ঠাকুরের সঙ্গে তার সেই ছোট্ট জিনিসটা, আরও অনেক ঘটনা আছে, পরবর্তীতে আসছি। জয় গুরু।